এক পানেই চলতে হয় ক্র্যাচে ভর দিয়ে, অথচ মসজিদে হামলা করতে আসা একদল উগ্র হিন্দুর সামনে সেদিন একাই দাঁড়িয়েছিলেন নেপালের শেখ রহিমুল্লাহ। জীবনের ঝুঁকি নিয়েও এক মুহূর্তের জন্য পিছু হটেননি তিনি। তার সাহসিকতার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে গোটা বিশ্বজুড়ে। কি ঘটেছিল সেখানে, আর কে এই রহিমুল্লাহ? বিস্তারিত দেখুন টেক্সট রিপোর্টে। ক্রাচে ভর দিয়ে লাঠি হাতে একটি মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন শেখ রহিমুল্লাহ। তার বিপরীতে রয়েছে একদল উগ্র হিন্দু। ঘটনাটি ঘটে নেপালের রাউতাহাটি জেলার সরস্বতী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলাকালে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে এমনই দেখা যায়। আর এই ঘটনাটি ঘটে 2026 সালের 25 জানুয়ারিতে। নেপালের সংবাদ মাধ্যম এর প্রতিবেদন অনুযায়ী রামপুর খাপে শোভাযাত্রাকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিম যুবকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে স্থানীয় মসজিদ ও পাশের মন্দির ঘিরে পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে। সেই সংঘর্ষের মধ্যে মসজিদের সামনে অবস্থান নেন রামপুরের বাসিন্দা শেখ রহিমুল্লাহ। 32 বছর বয়সী যুবকের একটি পা নেই, চলাফেরার জন্য তাকে ক্রাচ ব্যবহার করতে হয়, কিন্তু হামলাকারীদের সামনে তিনি পিছু হাঁটেননি। ক্রাচে ভর দিয়ে অন্য হাতে লাঠি তুলে মসজিদে প্রবেশের পথ আটকে দাঁড়ান তিনি। সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ জানায়, রহিমুল্লাহর এই অবস্থানের ভিডিও ছড়িয়ে পড়লে মুসলিম বিশ্বের বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ভিডিও সেই যুবককে খুঁজে বের করতে উদ্যোগ নেন সৌদি আরবের কয়েকজন সমাজকর্মী ও ইনফ্লুয়েন্সাররা। পরে তাদেরই অনুসন্ধানে রহিমুল্লাহর পরিচয় ও অবস্থা নিশ্চিত হয়। সাহসিকতার পুরস্কার হিসেবে বিভিন্ন সংগঠনের পৃষ্ঠপোষকতায় গত 5 অগস্ট বাবা মায়ের সঙ্গে সৌদি আরবে পৌঁছান রহিমুল্লাহ। সেখানে তিনি ওমরা পালন করেন। মক্কা ও মদিনার সৌদি নাগরিক এবং স্থানীয় বাসিন্দারা তাকে উপহার ও আন্তরিক আতিথেয়তার মাধ্যমে স্বাগত জানান। এই সম্মাননা শুধু ওমরা পালনের সুযোগেই সীমাবদ্ধ থাকেনি। আরব নিউজের তথ্য অনুযায়ী রহিমুল্লাহর হারানো উপায়ের জন্য কৃত্রিম অঙ্গ দেওয়ার দায়িত্ব নিয়েছে বাদর অ্যাসোসিয়েশন। সংস্থাটির উদ্যোগ বাস্তবায়িত হলে আরও স্বাচ্ছন্দ্যে চলাফেরার নতুন সুযোগ তৈরি হতে পারে তার জীবনে। সফরে রহিমুল্লাহ ও তার পরিবারের সঙ্গে ছিলেন ভারতের কেরালার মুসলিম কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ রাফে। তিনি জানান, মক্কা ও মদিনায় পাওয়া আতিথেয়তায় রহিমুল্লাহ অত্যন্ত আনন্দিত। ওমরা পালনের মুহূর্তটি ছিল তার জন্য বর্ণনাতীত এবং এই সফর তিনি কখনো ভুলবেন না। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।